বন্ধ নিয়ে সুর নরম করলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করার প্রশ্নে এখনো চড়া সুর বিমল গুরুংয়ের। गोरखलैंड क्षेत्रीय प्रशासन बन गया ना, मैं चीफ एग्जीक्यूटिव, मेरा ऊपर में कौन है? यहाँ का नहीं है ना। और बंगाल का ऊपर में कौन है? सीएम का बोलना, वो वहाँ का सीएम है तो मैं भी यहाँ का सीएम हूँ। যদিও গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতির এই বক্তব্যকে তিনি যে গুরুত্ব দিতে চান না তা শনিবার স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গুরুংয়ের তরফ থেকে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী যদি পাহাড়ে ওঠে তাহলে আবার অ্যাজিটেশন ব্ল্যাক ফ্ল্যাগ দেখাবে। আমি রোজ যাব, পাহাড়কে আমি খুব ভালোবাসি এবং পাহাড়ে তো সিএমও করছি। আমাকে পাহাড়ও দেখতে হয়, জঙ্গলও দেখতে হয়। ওরা একটা ব্লক নিয়ে চিন্তা করে, আমাকে টোটাল আর অনেক ব্লক নিয়ে চিন্তা করতে হয়। তার পাহাড় সফর নিয়ে মোর্চার আক্রমণের জবাবে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। নাম না করে নিশানা করেছেন বিমল গুরুংকে। পাহাড় একবার নয়, লক্ষবার কোটিবার যাব। পাহাড়ে আমি প্রতি মাসে আসি, সেটা অনেকের রাগ, তার কারণ আগে থেকে যেত না, লুটে ফুটে খাওয়াটা সম্ভব ছিল। এখন লুটে ফুটে খাওয়াটা হয়তো সম্ভব হচ্ছে না আমি যাওয়ার ফলে। ইন্ডিভিজুয়াল কোন লিডার কি বললো কি না বললো, আই ডোন্ট কেয়ার, আই টেক কেয়ার। বৃহস্পতিবারের ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আইন আইনের পথে চলবে, কিন্তু কি সেই ব্যবস্থা, কি ভাবছে প্রশাসন? গুরুংয়ের বিরুদ্ধে তো অনেক অভিযোগ উঠেছে, তাকে কি গ্রেপ্তারের পথে রাজ্য সরকার হাঁটবে? দেখুন, এসব কোশ্চেন আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব না, তার কারণ আমি আপনাদের বলেছি ল উইল টেক ইটস ওন কোর্স। প্রশাসন প্রশাসনের মতো চলবে। সেখানে আমার হোম সেক্রেটারি বসে আছেন, ডিজি বসে আছেন, এটা দে উইল ডিসাইড, নট মি, কারণ তারা আইনটা দেখবে। সেখানে ল যদি কেউ ভায়োলেট করে, অ্যাকর্ডিং টু ল, দ্য ল উইল টেক ইটস ওন কোর্স। এদিন থেকে দার্জিলিং এর পুলিশ সুপারের দায়িত্ব নিয়েছেন অখিলেশ চতুর্বেদী। সূত্রের খবর, অপসারিত এসপি অমিত জভালকে কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হয়েছে। পাহাড়ে অশান্তির জেরে কালিম্পং ও কার্শিয়াং থানার আইসিকেও সরিয়ে দিয়েছে সরকার। কালিম্পং এ বরুণ রায়ের জায়গায় আইসি পদে আনা হয়েছে তীর্থসারথী নাথকে। তিনি দিনহাটা থানার আইসি ছিলেন। দীপঙ্কর সোমের জায়গায় কার্শিয়াং থানার নয় আইসি হয়েছেন পারিজাত সরকার। তিনি শিলিগুড়ি থানার আইসি ছিলেন। অপসারিত দীপঙ্কর সোমকে শিলিগুড়িতে পাঠানো হয়েছে। আইন আইনের মতো চলবে, প্রশাসন প্রশাসনিক কর্তব্য পালন করবে, কারণ প্রশাসন কর্তব্য পালন করার জন্য কিন্তু প্রশাসনের দায়িত্বে প্রশাসন থাকে। আজকে ওখানকার এসপি চেঞ্জ হয়েছে, তো অখিলেশ চতুর্বেদী অলরেডি দার্জিলিং রওনা হয়েছে। তাছাড়া আমাদের হায়ার অফিসিয়াল যারা আছে আপনারা জানেন, মিস্টার জাভেদ সাবিন এবং অজয় নন্দা এবং সিদ্ধিনাথ গুপ্তা, তারা অলরেডি ওখানে দায়িত্বেও আছে। যদিও তৃণমূল সরকারকে বিনতে ছাড়ছে না বিজেপি। সেই পুলিশ পাহাড়ে গিয়ে কেন ঠেঙানি খেয়েছে? যত দাদাগিরি কলকাতায়, আমি যে দম ছিল তো কেন কলকাতা থেকে লড়লেন না? সে দম নাই লড়ার, ঠেঙানি খেয়ে লেগ তুলে দৌড় মেরেছ, আবার ফুটানি হচ্ছে এখানে এসে। যদিও সরকারের তরফে বক্তব্য, সেদিন যথেষ্ট সংযম দেখিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে পুলিশ। সিপিএম আবার তৃণমূল বিজেপি আঁতাতের গন্ধ পাচ্ছে। এটা তৃণমূল এবং বিজেপির যৌথ উদ্যোগ, রাজ্যের মানুষের ঐক্য ভাঙা এবং রাজ্যের এলোমেলো করে দেওয়া, যাতে লুটে পুটে খেতে পারে, এবং তার সঙ্গে দাঁড়িয়ে ওদের দুজনের দর কষাকষি। সব মিলিয়ে পাহাড়ের আঁচে তপ্ত সমতল। সুমন গড়াই, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।